হ্যালো ভিউয়ার্স, আমাদের স্পোর্টস জানতে আড্ডায় আপনাদেরকে স্বাগত। আর আমাদের প্রিমিয়ার লিগ আজকেই শুরু হয়ে যাচ্ছে, আর এক্সাইটমেন্ট, আমরা সবাই এক্সাইটেড একদম। আবার অনেক খেলা, উইক আফটার উইক সবাই আমরা চোখ লাগিয়ে থাকবো, সবার টিমসকে সাপোর্ট করবো। আমি আর্সেনাল সাপোর্টার, ও লিভারপুল সাপোর্টার, এবং দুজনেই একদম লেগে পড়বো এফপিএল এ এবং ফ্যান্টাসিতে, যে কে উঠবে, কে নামবে, কি না হবে। তো আপাতত ইন্দ্রনীল আর আমি মোটামুটি শুরু করবো। আমরা যা বুঝেছি যে মোটামুটি যদি আমরা এফপিএল ফ্যান্টাসি প্রিমিয়ার লিগটা কভার করি, তাহলে প্রিমিয়ার লিগ মোটামুটি কভার হয়ে যাবে, অলমোস্ট হয়ে যাবে। কারণ এই বছর ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে কিছু রুলস চেঞ্জেস এসছে বা নতুন অনেক প্লেয়ার এসছে, যাদের প্রিমিয়ার লিগে কিছুটা হয়তো তার আগে খেলেনি, তারা নতুন এসছে, তাদেরও খেলা দেখতে হবে। প্লাস বিভিন্ন টিম বিভিন্ন প্লেয়ারকে বিভিন্ন অন্য জায়গায় খেলাচ্ছে, একজন ডিফেন্ডারকে মিডফিল্ডে খেলাচ্ছে, মিডফিল্ডকে ফরওয়ার্ডে খেলাচ্ছে, এরকম ভাবেও খেলাটা আসছে। তো এইবার ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ বা প্রিমিয়ার লিগ দুটোই বলতে পারি খুব জমবে আলটিমেটলি। তো নতুন রুলস নিয়ে আমরা ডিসকাস করে নেবো। প্রথম রুল হচ্ছে মিস্ট্রি চিপ, তাই তো? একদম, ওটা যেটা আমরা কি জানুয়ারিতে অ্যাক্টিভেট করতে পারবো। একদম। তো কি হবে সেটা নিয়ে অনেকে আমরা গেস করতে পারছি। কেউ বলছে আনলিমিটেড হবে, আমার আনলিমিটেডই মনে হচ্ছে, নাও হতে পারে, ও নতুন কিছু হবে, সেটা আমরা গেসই করতে পারবো, তার বেশি কিছু করতে পারবো না। কিন্তু যে চিপগুলো আমরা জানি সেটা নিয়ে কথা বলি। প্রথমটা হচ্ছে আমরা কিন্তু দুটো করে আমরা ট্রান্সফার জমাতে পারতাম, দুটো করে জমাতে পারতাম, সেটা এবার সেটা 5টা হয়ে গেছে। তো সেটা বুদ্ধিমান করে করতে হবে, কথা কিছু নেই যে আমাদের জমাতেই হবে, কিন্তু কে জমিয়ে করবে, কে না জমিয়ে করবে। আমি যেমন প্রতিশোধটা চেঞ্জ করি, ব্যাপারটা কেন আছে, যাও আমার পক্ষে সেটা সে যার যার সুবিধা সেটা। কিন্তু আগের বারে অনেকে কিন্তু -4, -8, -16 করতো, অনেক আমি দেখেছি। এবার হয়তো রেখে দেবে, এবার হয়ে যাবে। আমাদের প্রিমিয়ার লিগের আমরা যে কোড, সেটা আমরা স্ক্রিনে শেয়ার করবো, আর লিঙ্কে আমাদের যে ডেসক্রিপশন সেখানে লিঙ্ক থাকবে, সেখানে থেকে প্লিজ জয়েন করে নিন, একসাথে খেলবো। আর যে মোটামুটি আমাদের টপে থাকবে, ধরুন 1 মাসের পরে যে টপে থাকবে, তাদেরকে আমরা ডেকে নেবো আমাদের আড্ডায় এবং জয়েন করবে আমাদের সাথে এবং কথা বলবে, আড্ডায় বসবে, তাদের স্ট্র্যাটেজি আমরা জানবো। আর কি রইলো নতুন রুলস? মোটামুটি নতুন রুলস আমার মধ্যে একটা নতুন এসছে, যেটা বিপিএস বলছে সবাই, মানে বোনাস পয়েন্ট সিস্টেম। ওকে, সেটা হচ্ছে অ্যাজ এ ডিফেন্ডার বা গোলকিপার, আগে কি হতো, যদি একটা গোলকিপার 4-5টা সেভ দিত তো এক্সট্রা 1-2 পয়েন্ট, এমনি তো 2 পাই যদি কোনো কার্ড না খায়, প্লাস যদি 2-3টে সেভ দিত তো এক্সট্রা 1 পয়েন্ট অ্যাড হতো। কিন্তু এবার বোনাস পয়েন্ট সিস্টেম উঠে গেছে, মানে তুমি যতই সেভ দাও, যদি পেনাল্টি সেভ করো দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, বাট তুমি যদি এমনি সেভ দাও, 3-4টে যাই সেভ দাও, তুমি কিন্তু সেই 2 পাবে। এবার যদি তুমি 3-4 গোল খেয়ে যাও, তখন তুমি মানে চলে আসবে বা 0-তে চলে আসবে, মানে তুমি ক্লিন শিট না হলে বোনাস কিছু পাবে না। এবার ডিফেন্ডার ক্ষেত্রেও তাই, যদি তুমি গোল বা অ্যাসিস্ট করো ইটস ওকে, বাট তুমি না করো, যদি তুমি গোল খেয়ে যাও তাহলে তুমি 2 পাবে, আর কাট খেয়ে গেলে আলাদা হয়ে গেল। তো এই জন্য এবার বোনাস পয়েন্ট সিস্টেম যেটা এসছে, তো এই ক্ষেত্রে কিছু ডিফেন্সিভ বুদ্ধি করে নিতে হবে আমার মতে বলে। আচ্ছা, প্রথম খেলা কি আমাদের? প্রথম খেলা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ফুলহ্যাম। ওকে, ম্যানচেস্টার ইউনাইটেড ফুলহ্যাম, আর ওল্ড ট্র্যাফোর্ডে খেলা, ইউনাইটেড ঘরের মাঠে। ম্যান ইউনাইটেড ওকে রেখেছিস টিমে? ম্যান ইউনাইটেডে আমার আছে, আমার একটা প্লেয়ারই ওদের ভালো লাগছে, কারণ গতবারও সে যথেষ্ট ভালো খেলেছেন, সে যে গ্রান্ড নাচো প্লেয়ারটা বাদিক থেকে ওঠে, আর ওদের ফরওয়ার্ডটাকে আমার ঠিক পছন্দ হয় না, তো দ্যাটস ওয়াই ও আছে। ব্রুনো ফার্নান্ডেজ, এই দুটো প্লেয়ার খুব ভালো খেলেছিল, তো গ্রান্ড নাচো আমার টিমে আছে। তাহলে আমরা স্টেট টিম নিয়ে চলে যাই। প্রথমে আমি আমার টিমটা বলে দিই। আমি একদম হেন্ডারসনকে গোলকিপার রেখেছি, কজ আমি দেখলাম হেন্ডারসনের প্রপার ফিক্সচারগুলো একটু ইজি আছে। প্রথম 3rd উইকে 4th উইকে টাফ হয়েছে, কিন্তু তারপর আবার ইজি হয়ে গেছে। তো হেন্ডারসন আমার গোলকিপার, এবং আমি একটু হেভি গেছি আমার ডিফেন্সে, স্পেশালি দুটো পিকে। প্রথম হচ্ছে আলেকজান্ডার আর্নল্ড, তারপর হচ্ছে গার্ডিওল, এই দুটো আমি একটু হেভি গেছি। আর তার সাথে আমার আছে লিভারমেন্টো। প্রথমে আমি বার্নকে নিয়েছিলাম, কিন্তু লিভারমেন্টো মোর অ্যাটাকিং। হ্যাঁ, তো ট্রিপিয়ার আপাতত সিনে নেই। ট্রিপিয়ার আপাতত একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে, বাট স্টার্টিং করবে কিনা আমার লিভারমেন্টোর উপর ভরসা আমি রেখেছি। মোটামুটি মনে হচ্ছে আমার লিভারমেন্টো স্টার্ট করবে এবং রান দেবে। তো আমার ব্যাক এই তিনটে আপাতত আমার স্টার্টিং লাইনআপে আছে। আর মাঝ মাঠে আমি ডাবল লিভারপুলে গেছি, কারণ আমি সালাকে আমি টিমে ফিট করতে পারিনি, তাই ওটাকে ব্যাক করার জন্য আমি জটা এবং ডিয়াজ দুজনকে আমি টিমে রেখেছি। সালাকে সাপোর্ট করবে, অ্যাসিস্ট করবে, একজন গোল করলে একজন অ্যাসিস্ট করবে, তো ওই দুজনকে আমি মোটামুটি আমার টিমে রেখেছি। আর ওই দুজনের সাথে আরও দুজন জয়েন হয়েছে, একজন হচ্ছে গর্ডন। ঠিক আছে, সে গর্ডন অনেকের টিমেই থাকবে। গর্ডন আগের বার ফর্মে ছিল, এবারও আছে, একদম কমন প্লেয়ার। হ্যাঁ, কিন্তু এবার আমি যাকে রেখেছি সে মোটামুটি আমার ডিফারেন্সিয়ালকে আমি ম্যাক্সিমাম ম্যানেজারকে ওকে নিতে দেখিনি, তাই আমি নিয়েছি, সেটা হচ্ছে বার্নার্ডো সিলভা। কারণ এবার বব কিন্তু চোট খেয়েছে, লেগ ইনজুরি। না, বার্নার্ডো সিলভা খেলবে, আর এবং 6.5 একটা ভালো মাঝমাঠ, যে গোলও করে অ্যাসিস্টও করে, তো নিয়ে এখানে সুবিধা আছে বার্নার্ডো সিলভাকে আমার মতে। অযথা অনেকে আমি শুনছি, অনেকে এনকুকু বলছে, অনেকে গিবস হোয়াইট বলছে, কিন্তু এনকুকু ঠিক আছে, এনকুকু আমার মনে হয় না চেলসিতে ফার্স্ট টিমে স্টার্ট করবে। আমার মনে হয় করবে, এটা আমি কোথা থেকে এখন স্টার্ট করবে, কারণ ও একমাত্র ভরসা। এখন কিন্তু বাচ্চা চেলসি না, ওদের নতুন তো এসছে, কিছু প্লেয়ার নিয়েছে, ভালো ভালো প্লেয়ার। তো মুডরিক আছে, পালমার আছে, স্টার্লিং মনে হয় না এখন আর কিছু সেরকম আছে। গুই বলে ফরওয়ার্ডটা আছে নতুন,
জ্যাকসন আছে ফরওয়ার্ডে, তো এনকুকু স্টার্ট করতেও পারে না করতে পারে, আমার কাছে ডাউট আছে আর কি এই জন্য। আর আমার ফরওয়ার্ডে এখন আছে মেন হ্যাল্যান্ড রাখতেই হবে, তাছাড়া উপায় নেই, কারণ ফার্স্ট উইকে না রাখলে সেকেন্ড উইকে ঢোকানো মুশকিল হয়ে যাবে। সেকেন্ড উইকে সিটির ইপসউইচের সাথে খেলা আছে, কারণ তার পয়েন্ট 15, রাইট, এক্স্যাক্টলি, ঢোকানো মুশকিল হবে। হ্যাল্যান্ডকে প্রথম থেকেই রাখতে হবে। হ্যাল্যান্ডের সাথে আমার ইসাক গর্ডনের জোড়ি, একজন অ্যাসিস্ট করলে এক্সপেক্ট করছে আর একজন গোল করবে, ওই পার্টনারশিপটা থাকবে। আর তার সাথে নতুন যে টটনামে এসেছে, কে এসেছে আপনি? সোলাঙ্কি, একদম প্রথমে হয়েছে সোলাঙ্কে। তো এই তিনজন আমার প্রথমে হয়েছে, এবং আমার বসে আছে ফ্যাবিয়ান্সকি, তার 4-এর প্লেইং গোলকিপার নেই, না প্লেইং গোলকিপার নেই, একটা টার্নার করছিল, কিন্তু টার্নার অ্যাজ এ থার্ড চয়েস গোলকিপার নটিংহ্যামে, তো ও কোনোদিনই স্টার্ট করবে না। তো আমার আছে ফ্যাবিয়ান্সকি, ঠিক আছে, ও খেলবে খেলবে জানি না, আমি হেন্ডারসনের উপরে পুরো ভরসা করে রাখছি, পরে চেঞ্জ করতে হবে, দেখা যাবে। তারপরে আছে বার্কো আর হার্ভার্ড বেলিস ডিফেন্ডার, চারের ডিফেন্ডার তো এরা দুজনেই আছে, শুনছি এরা ফার্স্ট টাইমে খেলবে, ভালো খেলবে, উইং দুজনেই আছে। এবং আমার পয়েন্ট হচ্ছে ভাই, আমার ফেভারিট প্লেয়ার স্মিথ রো, ফুলহ্যামে গেছে, মন্ডিটা দুঃখ পেয়েছি, কিন্তু আমি ওকে রাখছি টিমে, কারণ অলরেডি প্রি সিজন কিন্তু গোল করা শুরু করে দিয়েছে, কিন্তু ও কিন্তু মেন নাম্বার 10 হিসেবে মেন অ্যাটাকিং রোলে ও ফুলহ্যামে খেলবে। এবং ফুলহ্যামের যে স্ট্র্যাটেজিতে আগের বার খেলেছিল, সেটা যদি কন্টিনিউ করে, ওটা কিন্তু অ্যাটাকিং করে, খুবই অ্যাটাকিং করে, সেই হিসেবে স্মিথ রো একদম খাপে খাপ হবে আমার মনে হয়। তোর টিমটা কি বলছো? আমার টিমে আপাতত আমি একটু ডিফেন্সে চিরকালই যবে থেকে খেলছি কম ইনভেস্ট করি, বাট এইবার গোলকিপারের পেছনে আমি একটু বেশি দিয়েছি, সেটা হচ্ছে রায়া, কারণ আর্সেনাল গত বছর অনেক ক্লিন শিট দিয়েছিল, তো দ্যাটস ওয়াই আমি রায়াকে গোলকিপার রেখেছি। আর মেন ডিফেন্ডার বলতে আমার কাছে আছে গ্যাভার্ডিওল আছে সিটির, এছাড়াও মাইকেলেঙ্কো আছে এভারটনের, আর আছে তুমি যেমন লিভারমেন্টোকে রেখেছো, আমি হলকে রেখেছি। তো কারণ নিউকাসলের ডিফেন্সে একদিকে হল, একদিকে লিভারমেন্টো, দুদিক দিয়ে অ্যাটাক করবে, তো যে কেউ অ্যাসিস্ট করতে পারে। আর আমার মাঝ মাঠে আমি একটু বেশি ঢেলেছি, কারণ আমার টিমে সালাকেও রেখেছি, হালানকেও রেখেছি, তো স্বাভাবিক আমার টিমটা একটু মাঝ মাঠে একটু আমাকে ম্যানেজ করতে হয়েছে। তো সেই জায়গায় আমার মাঝ মাঠে আছে হচ্ছে গ্রানাচো আছে, মোহাম্মদ সালাহ আছে, ট্রসার্ড আছে, আর স্পার্সের আছে কুলুসেস্কি, ঠিক আছে, এই হচ্ছে টিম টোটাল। এটাই হচ্ছে ব্যাপার। এবার ট্রসার্ডের ব্যাপারটা হচ্ছে, ট্রসার্ডকে নেওয়ার কারণ হচ্ছে মার্টিনেলি, মানে প্র্যাকটিস ম্যাচ আমি যখন দেখছিলাম আগে, তখন ব্যাপারটা হচ্ছে মার্টিনেলি স্টার্ট করেছে কিছু ম্যাচ, কিন্তু ট্রসার্ডকে নামা যায়, ট্রসার্ড কিন্তু আরও ইম্প্যাক্টফুল যাকে বলে, কারণ সে গোলও করছে আর করাচ্ছে, তো দ্যাটস ওয়াই ও আছে। আর গ্রানাচো আমি আগেই বলেছি কেন রেখেছি। আর কুলুসেস্কিকে নেওয়ার কারণ হচ্ছে প্রি সিজন ফর্ম, মেনলি কুলুসেস্কি মোটামুটি 70 মিনিট পর্যন্ত খেলে, তারপরে জনসন বা হয় বা চেঞ্জেস হবে, বাট তাও তাকে রাখার কারণ হচ্ছে তার ওদিকের যেহেতু ডান দিক দিয়ে ওঠার বাঁ পাটা খুব সচল, তো ওখান থেকে বল তুলে বা ফিনিশিং খুব করতে পারে। আর ফরওয়ার্ড লাইনে আমার আছে হচ্ছে হালান্ডকে তো নিতেই হবে, কিছু করার নেই। আর আছে হচ্ছে ক্রিস উড আছে নটিংহ্যামে, গত বছর ভালো ফর্মে ছিল, তো দ্যাটস ওয়াই নিয়েছি। আর ইসাক আছে নিউক্যাসলের। আর এক্সট্রা বলতে এক্সট্রায় আমি একটা ব্যাকআপ গোলকিপারও রেখেছি 4.5 হেন্ডারসন, তোমার টিমে যেটা আছে। আর বাকি তিনজন হচ্ছে ওই বার্গো আছে, হারেল উইলস আছে, আরেকটা প্লেয়ার আছে খুব নাম উঠেছে এখন, আমি FPL দেখছিলাম যখন, অ্যাস্টন ভিলা প্লেয়ার রজার্স বলে, 5-এর মাঝমাঠ, এই প্রি সিজনে 3 থেকে 4খানা গোল করেছে, প্রতি ম্যাচে স্টার্ট করছে। তো অ্যাজ এ ব্যাকআপ একটা আমি মাঝমাঠ রেখেছি, যে গোল করতেও পারবে, আর কোনো সময় আমি তাকে চেঞ্জ করতেও পারবো মাঝে মাঝে। অনেক ম্যানেজার্স কিন্তু এখন ববের উপরে পয়েন্ট নিয়েছিল, ঠিক আছে, কিন্তু ববের কিন্তু এখন উনি লেগ ফ্র্যাকচার হয়েছে, না এখন সব রজার্স শিফট করে গেছে, হ্যাঁ সব রজার্স শিফট করে গেছে, রজার্স ভরসা করছে রজার্সকে। এবার ইন ফিউচার আমি ভাবছি, দেখো 4.5-এর অনেক ফরওয়ার্ড আছে, এই সরি ডিফেন্ডার আছে, 4.5-এর ডিফেন্ডারের মধ্যে কোয়ানসা আছে লিভারপুল, এবার ফার্স্ট টিমে খেলা উচিত, আর কোনাটে যদি খেলে তো সেটা ডিফেন্ড ইস্যু, বাট মনে হচ্ছে কোয়ানসা খেলবে। এছাড়াও ইউনাইটেডের আছে মার্টিনেজ আছে, তো মার্টিনেজকে খেলানো যেতে পারে। তো ওই 4.5-এর ডিফেন্ডার প্রচুর আছে, তুমি ম্যানেজ করে খেলাতে পারবে। কিন্তু মাঝমাঠার প্রবলেমটা হচ্ছে মাঝমাঠার ফরওয়ার্ডে তুমি যদি একবার সালাকে আর হালানকে ঢুকিয়ে নাও, আমার যেমন হয়েছে, তো মাঝমাঠটা আমাকে সেভাবে ম্যানেজ করতে হচ্ছে, যেটা আমি ভেবেছিলাম যে পালমারকে ঢোকাবো বা সাকা যে কোনো একজন, বাট নট পসিবল, কারণ ওই দুজনকে ঢোকালে তো শেষ হয়ে যাচ্ছে। আর্সেনাল ফ্যান্স কিন্তু আমার উপর রেগে যাও না, কারণ আমি আর্সেনালের কোনো প্লেয়ারই রাখিনি টিমে, কিন্তু এটা আমার একটা সুপারস্টিশন বলতে পারো, আমি শুরুতে রাখি না, আস্তে আস্তে ফর্ম দেখে রাখবো। না, আমার লিভারপুলের প্লেয়ার আছে, মোহাম্মদ সালাহ আছে, তার উপরে আমার বিশাল একটা বলতে পারো বাংলা ভাষা কান্নিক আছে, তো আমি তাকে নেব, কারণ তার অ্যাসিস্টের ক্ষমতাও যেমন, গোলের ক্ষমতাও খুব ভালো। আর এটাও বলে দিচ্ছি, গত 2 বছর সালাহ যা খেলেছিল তার থেকে মাছ বেটার এবার খেলবে, কারণ প্রি সিজনে কিছু ম্যাচ দেখে আমি বলছি, এমনি বলছি না, আমি তার ফর্ম দেখেই বলছি। সেটা দেখা যাবে কে কোন টিম কত খেলছে, কে একে থাকছে, কে 2-এ থাকছে, কে 3 থাকছে, বোথ প্রিমিয়ার লিগে অ্যান্ড ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে। আপনারা যদি খেলতে চান, প্লিজ আমাদের যে লিঙ্কে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আর স্ক্রিনে আপনাদের কোড দেওয়া থাকবে, সেটা জয়েন করুন, এবং জয়েন করার পরে আমাদের সাথে কমেন্টসে জানান
যে আর কি কি আমরা অ্যাড করতে পারি। আমি একটা কথা বলতে চাই, আমি ম্যানচেস্টার সিটি সম্বন্ধে সামান্য কিছু বলতে চাই। ম্যানচেস্টার সিটিতে আমি অনেক দেখছিলাম, অনেক কেভিন ডি ব্রুইনাকে ঢুকিয়েছে আর ফোডেনকে ঢুকিয়েছে। এবার কেভিন ডি ব্রুইনা ইউরো খেলে এসছে, ফোডেন ইউরো খেলে এসছে, তারা একটা প্র্যাকটিস ম্যাচ খেলেন। কেভিন ডি ব্রুইনা যেমন আগে জাস্ট ফাইনালটা হলো এক্সট্রা নেমেছিল, ঠিক আছে, তো তারা খেলবে কিনা ডাউট আছে, তাদের টিমে ঢুকিয়ে কি করছে আমি বুঝতে পারছি, যাও হয় তাদের একদমই সেম পিক। আর আরেকটা কথা হচ্ছে, আরেকটা প্লেয়ারের কথা বলবো যেটা ইউনাইটেডের খেলছে, আমি খুব জানি না হজুল্যান্ড খেলবে না, কারণ ওকে খেলালে ইউনাইটেড কোনো কিছু করতে পারবে না আমার মতে বলে। নতুন প্লেয়ারটা সানজে জক্সি বলে, তাকে কি ফার্স্ট টিমে খেলাবে? এটাই তো প্রশ্ন। ভালো টাকা দিয়ে কিনেছে, আমার তো আছে ইউনাইটেড কথা মনে হয় তো র্যাশফোর্ডকে আবার ফ্রন্টে খেলানো অনেক বেটার। আর তো এবার যখন খেলা শুরু হয়ে যাবে ফ্যান্টাসি, তখন প্রত্যেক ম্যাচে আমরা উইকেন্ডে ম্যাচের পরে ম্যাচ নিয়ে ডিসকাস হবে, গোল স্কোরার্স ডিসকাস হবে, আর ডিসকাস হবে কে কত পয়েন্ট পেলো ফ্যান্টাসি, আর আমরা কত ট্রান্সফারে কে কাকে নিচ্ছি কাকে ঢোকাচ্ছি। এক্স্যাক্টলি, দেখা হবে পরের আড্ডায়। কাইন্ডলি লাইক এন্ড শেয়ার and subscribe the button and bell icon please টিপে দেবেন, ওটা ভুলবেন না।